আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো কিংবা এসএসসি 26-27 পরীক্ষা দিবে, তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব বোর্ড প্রশ্নের সমাধান দিনাজপুর বোর্ড 2025 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং পরিমিতির অধ্যায়ের 7 নং যে অঙ্কটি এসেছিল সেটি। তো আমরা এক নজরে প্রশ্নটা আমরা দেখে নিব এবং তোমাদের জন্য আমরা অঙ্কটা করে রেখেছি। তা আমরা চলে যাচ্ছি মূল প্রশ্নের মধ্যে। লক্ষ্য করো 7 নং এই যে এখানে অঙ্কটি রয়েছে। এখানে সর্বপ্রথম উদ্দীপকের মধ্যে একটা ওয়াই এর মান দেওয়া রয়েছে, একটা এম এর মান দেওয়া রয়েছে এবং বলেছে থিটা সমান সূক্ষ্মকোণ হবে, এবং কয়ের মধ্যে স্বতন্ত্রভাবে আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে সাইন এ ইন্টু কস এ এটার, এবং ক্ষয়ের মধ্যে বলছে দেখাও যে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, এবং ঘয়ের মধ্যে বলা হচ্ছে এম ইকুয়াল 2/3 হলে থিটার মান নির্ণয় করো। এখন খেয়াল করো, আমরা যদি উদ্দীপকটা একটু দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি sec a প্লাস tan a ইকুয়াল ওয়াই, এবং এম ইকুয়াল হচ্ছে tan থিটা ইন্টু sec থিটা। এখন আমরা ক অংশের জন্য একটু খেয়াল করি। ক অংশে আমাদের মান দেওয়া রয়েছে, এইটার আলোকে সাইন এ ইন্টু কস এর মানটা আমরা বের করব। তো আমরা লিখব দেওয়া আছে এখান থেকে ক থেকে আমরা এটা নিয়ে আসব, দেওয়া আছে 12 tan a ইকুয়াল 5। এখান থেকে আমরা দেওয়া আছে দিয়ে এটা নিয়ে আসব, নিয়ে আসার পরে লক্ষ্য করো tan এর সাথে 12 এর সম্পর্ক গুণের স্থানান্তরিত হলে হয়ে যাবে ভাগের, অবশ্যই সেটা নিচে বসবে। এবং এইটা আমরা যখন পাচ্ছি তখন আমরা জানি tan এর যে অনুপাত রয়েছে, অনুপাত হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে 5 যেটা রয়েছে সেটা হচ্ছে বিপরীত বাহু, এখানে 12 যেটা রয়েছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমাদের 5টা কোথায় বন্ধুরা? আমাদের 5টা হচ্ছে এখানে বিপরীত বাহু, আমাদের এই 12টা হচ্ছে এখানে সন্নিহিত বাহু। এখন ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করো, এখন আমাদের এই জায়গা যদি আমরা একটু খেয়াল করি, সুতরাং এবিসি ত্রিভুজে এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এ কোণটা এটা, আমাদের বি কোণটা এটা, আমাদের সি কোণটা এটা। এখন এবিসি ত্রিভুজের মধ্যে এখানে বি কোণটা হচ্ছে